মুস্তাফিজুর রহমান, সত্যি মুস্তাফিজুর রহমানের জন্য আগে একটু হাততালি দিয়ে নি। সত্যি 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 মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে দেখিয়ে দিচ্ছে, ওই মাত্র 30 বছর বয়সের ওই যুবকটি দেখিয়ে দিচ্ছে যে কিনা টিম সাউদি রাশিদ খান এবং সাকিব আল হাসানের ওপরে ডট বল দিয়েছে। 1151টা টি20তে ডট বল দিয়েছে। আজকেও তার ডট বলের সংখ্যা প্রায় 12 বা 14টা মতো, 12টা বা 14টা ডট বল সে আজকেও দিয়েছে। এবং আজকে তিনটি উইকেট নিয়ে নিয়েছে। এবং লাস্ট ওভারে যেখানে বোলিং করতে গেছে সেখানে 3টি উইকেট পেয়েছে, মানে 2টি নিজের উইকেট পেয়েছে আর একটি রান আউট করেছে। মানে ভাবা যায় সত্যি মুস্তাফিজুর রহমান সত্যি বাংলাদেশের একটা রত্ন। মুস্তাফিজুর রহমান আজকে যেভাবে খেলা শুরু হয়েছিল, সে সাই হোপ এবং অ্যাথেন্স যেভাবে খেলা শুরু করেছিল, সেখানে 96 রানে 1 উইকেট, 106 রান পর্যন্ত 1 উইকেট ছিল। তারপরে যে নাসুম আহমেদ উইকেটটা নিল এবং তারপর মুস্তাফিজুর রহমান সাই হোপের উইকেটটা নিল। তারপরে তাসের ঘরের মতো ভেঙে পড়লো, মানে তারা যে পিলারটা, সেই পিলারটাকেই ভেঙে দিল মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ মিলে। এবং নাসুম আহমেদ তো হ্যাট্রিকের অবস্থায় ছিল, কিন্তু হ্যাট্রিকটা পেলো না। যাই হোক, হোল্ডারের উইকেট উড়িয়ে দেওয়া থেকে শুরু করে যেভাবে বোলিং করেছে, হোল্ডার উইকেট উড়েনি, হোল্ডার ক্যাচ দিল থেকে শুরু করে সত্যি ভাই রিশাদ হোসেন, মানে প্রথমে তো মুস্তাফিজ এবং নাসুম আহমেদ করলো, তারপর রিশাদ হোসেন সে মিডিল অর্ডারকে ভাঙলো। রোবম্যান পাওয়েল থেকে শুরু করে জেসন হোল্ডার, তারা কিন্তু তার বলে মারতে পারছিল না। কিন্তু ভাই, যে রোমারিও শেফার্ড, যে সার্ফেন রাদারফোর্ড, এরা আইপিএলে খেলে এবং দুর্দান্ত পারফরমেন্স করে, তারা আজকে কেন বিড়ালের মতো হয়ে গেল? সার্ফেন রাদারফোর্ড আসলো, আসার সঙ্গে সঙ্গেই ভাই পরের মানে যে বলে আসলো সে বলেই আউট। নাসুমের বলটা সে বুঝতেই পারলো না। তার আগের বলে অ্যাথেন্স আউট হয়েছিল, তারপরে নাসুম আহমেদ ওকে আউট করে দিল, গেল। তারপর হ্যাট্রিক বলছিল, পারলো না। এদিকে জেসন হোল্ডার, যে কিনা আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আজকে সেই জেসন হোল্ডার কি মারলো, যে তহিদ হৃদয় লংয়ে ক্যাচ ধরে ফেললো। কেমন বল রিশাদ হোসেনের বল, শামীম পাটোয়ারিকে আজকে বল দিয়েছে, আজকে সাইফ হাসানকে বল দিয়েছে, তারাও কিন্তু বল করার চেষ্টা করেছে। যে অধিক বিশাল রান খেয়েছে এমনটা নয়, ওই 11, 12, 13 বা 15-র মধ্যে রান খেয়েছে। তানজিম হাসান সাকিব সে কিন্তু আজকে ভালো বল করেছে, প্রায় 15টা ডট বল দিয়েছে। তাসকিন সেও ভালো বোলিং করার চেষ্টা করেছে। মানে প্রথম দিকে যখন সাই হোপ এবং অ্যাথেন্স মিলে এত পেটাচ্ছে, সেই মুহূর্তে তারপরও বোলিং করেও তাসকিন আহমেদ বলুন বা তানজিম হাসান সাকিব বলুন বা মুস্তাফিজ বলুন, আমি ভাই মুস্তাফিজের ভাই কোনো তুলনা হবে না। প্রথম দিকে যখন সে একটি উইকেট তুললো, দরকারি সময়ে দরকারি উইকেটটা তুলে নিল, এবং লাস্টে যখন চাপাতে হবে তখনও সে ডট বল দিয়ে গেল। এবং ডট বল দিয়ে গিয়ে বাংলাদেশকে আজকে ওয়েস্ট ইন্ডিজ মাত্র টার্গেট দিতে পেরেছে 149 রান করেছে, টার্গেট দিয়েছে 150 রান, যেটা আমি আশা করেছিলাম যে ওরকম রানটাই হবে, এবং সেটাই কিন্তু করে দেখালো। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশকে এই রানটা চেস করতে পারবে? সহজে চেস করতে পারবে? এবং চেস করতে পারলে এখানে ভালো ব্যাটিং কে করবে? লিটন কুমার দাসকে আজকে ব্যাটে রান পাবে, নাকি শামীম পাটোয়ারি পর্যন্ত যাবে, নাকি রিশাদ হোসেন পর্যন্ত যাবে, নাকি বাংলাদেশ এই ম্যাচটাও জিততে পারবে না? আপনারা কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তবে আজকের হিরো কিন্তু মুস্তাফিজুর রহমান। যদি বাংলাদেশ জিততে পারে তাহলে মুস্তাফিজুর রহমান কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবে। এখনও দেখা বা বলা যায় না, এখন হয়তো ওদের প্লেয়ার আকিল হোসেন আছে বা তারা আছে, তারা কিন্তু ভালো ব্যাটিং করে উইকেট দিয়ে দিতে পারে, মানে উইকেট ভালো তুলতে পারে, তার ফলে বাংলাদেশ হয়তো পিছিয়েও যেতেও পারে। আকিল হোসেন কিন্তু আগের দিন খুব ভালো খেলেছিল, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, মনে তো আছে সবার। এবং লিটন কুমার দাস যদি ফর্মে ফিরতে চায় অবশ্যই এটা ভালো রান করতে পারে। সাইফ হাসান যে যদি লাস্ট ওডিআইয়ের যে ফর্মটা ছিল, সেই ওডিআই ফর্মটা যদি এখানে নিয়ে আসে, ভালো রান করতে পারে, তাহলে হয়তো সাইফ হাসানও কামাল করে দেখাতে পারে। আর নাসুম তো আগের দিন ছক্কা 4 মারছিল, এবং সে যদি ব্যাটিং যায় তাহলে তো করতেই পারে। তো বাংলাদেশের ব্যাটারদের কোনো বিশ্বাস নেই। আমি আমি তো আপাতত বিশ্বাস করি না, আপনারা করেন কিনা জানি না। বাংলাদেশের ব্যাটারদের কোনো ভরসা নেই। যদি লিটন দাস সাইফ হাসান যদি একটা পার্টনারশিপ করতে পারে, 30-40 রানেও পার্টনারশিপ করতে পারে, তারপরে ব্যাটাররা যদি 10-20 রান করেও পার্টনারশিপ করে, তাহলেও কিন্তু ইজিলি ম্যাচটা জেতা যায়। এখন দেখা যায় বাংলাদেশের প্লেয়াররা কী করবে। আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।